এবারে ছাদের বাজার কবে বা হবে আর কি করলেন আপনি গায়েন প্রভু লইয়া ভক্তগণ আরম্ভিল মহাপ্রভু মধুর নর্তন আর কি করলেন ওরে 64 মোহন দয়ালু ওরে 64 মোহন দয়ালু
ওরে দন্ন দন্ন রঘুনন্দন ওরে দন্ন দন্ন রঘুনন্দন ওরে তার অঙ্গলে কীর্তনন্দন দন্ন দন্ন রঘুনন্দন ওরে তার অঙ্গলে এই রঘুনন্দনকে আস্তে লক্ষ্য করুন। শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহর ব্যাপী যজ্ঞ হচ্ছে। আপনারা যারা কীর্তনের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন আপনারা একটু হাতটা উঁচু করেন। গ্রামবাসী যারা কীর্তনের সঙ্গে যারা আছে সবাই, মায়েরা বোনেরা সবাই বাবা হরে কৃষ্ণ, হাত নিচু করুন। আপনাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলার আছে। কি কথা? আপনারা কৃষ্ণভক্ত মায়ের সন্তান রঘুনন্দন যিনি, আপনি একটু দাঁড়িয়ে থাকুন। আস্তে আচ্ছা, আপনি দাঁড়িয়ে থাকুন। গ্রামবাসী যারা হাত উঁচু করলেন, আপনারা কৃষ্ণভক্ত মায়ের সন্তান। আপনারা জানেন যজ্ঞ দেওয়া পূর্বজন্মের স্বীকৃতি, পিতা মাতার আশীর্বাদ গ্রহণের কীর্তন দিতে পারে না। মহাপ্রভু কৃপা যদি না হয় তার উপর, যেটা আপনাদের উপর আছে বিদায় আপনারা করতে পারতেছেন। এটা কেন বললাম? আপনাদের যারা পূর্বপুরুষ যারা গত হয়েছেন, আস্তে আস্তে কথাগুলো লক্ষ্য করুন। আপনাদের পূর্বপুরুষ যারা গত হয়েছেন তারা আজ মহাপ্রভুর কৃপায় তারা তাকিয়ে তাকিয়ে দেখছে। কি দেখছে? যে উপযুক্ত যজ্ঞ উত্তরাধিকারী রেখে এসেছি বিদায় তারা আজ হরিনাম যজ্ঞের আয়োজন তারা করতে পেরেছে। এটা কৃপা আপনাদের পূর্বপুরুষদের উপর পড়ছে। বুঝতে পেরেছেন? আপনাদের পূর্বপুরুষদের উপরে পড়ছে। এই কৃপার কারণে আপনাদের উত্তরসূরি আপনারা, আপনাদের যারা গত হয়েছে তারা উদ্ধার হয়ে যেতে পারেন। কৃষ্ণ একটা যজ্ঞের দিন কোন উদ্ধার হয়, যারা দান করছেন তাদের, আপনারা যারা এসেছেন ভক্ত তাদের কীর্তনে যাবে। আমরা প্রার্থনা করছি দুটিবা উত্তোলন করে যারা যজ্ঞ দান করছেন, যারা এসেছেন এবং যারা পূর্বপুরুষ যারা গত হয়েছেন, সবার যেন মঙ্গল হয়, মঙ্গল যেন হয়, গৌরের কৃপা যেন হয়। দুটিবা উত্তোলন করুন সবাই। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ এদিকে আপনি আসুন, আপনি করোচন করুন। দেখুন, প্রত্যেক বছর একজন রঘুনন্দন অনুগত হয়ে থাকে। আজকে যিনি রঘুনন্দন হয়েছেন, যিনি বৈষ্ণব হয়েছেন, এই রঘুনন্দনের 3 কুল উদ্ধার হয় যারা রঘুনন্দন অনুগত বৈষ্ণব হয়। এই যে অনুগত উনি কেশব রঞ্জন দাস, তাই না? উনি রঘুনন্দন অনুগত, নয়নজন অর্পণ করছেন। এই রঘুনন্দনের ওনার 3 কুল উদ্ধার হয়। একটা হচ্ছে মাতৃকুল, পিতৃকুল আর শ্বশুরকুল। আজ উদ্ধার হয়ে যাচ্ছে। এবং রঘুনন্দনকে মহাপ্রভু বড় ভালোবাসতেন। এর জন্য রঘুনন্দনকে যজ্ঞের রঘুনন্দনকে অনুগত করেছেন। এই রঘুনন্দন হচ্ছে মুকুন্দ কবিরাজের ছেলে। এই মুকুন্দ কবিরাজ এমন এক কবিরাজ ছিলেন, উনি চিকিৎসা করতেন দিনহীন খাঙ্গালে। এর জন্য উনি আজ দিনহীন কাঙ্গাল নয়নবাড়ি অর্পণ করছেন। আর দিনহীন খাঙ্গাল যদি না হন, কালকে বলেছিলাম না, কাঙ্গাল না হইলে ওই চরণ পাওয়া যায় না। আর একটা কথা, এই মুকুন্দ কবিরাজ যেই সেই কবিরাজি করতেন না, একদম দিনহীন খাঙ্গাল যারা ভিখারি, এই ভিখারিকে তিনি চিকিৎসা করতেন। যত মরণ ব্যাধি হোক না কেন, মুকুন্দ কবিরাজ ভাবে শরীরে স্পর্শ করা মাত্র তার রূপ ভালো হইয়া যাইত। এবার হুসেন সাহেব মরণ ব্যাধি হয়েছে, বলছিলাম না, রাজশাহীর চাপাই নবাবগঞ্জের ওই পারে হচ্ছে নবাব হুসেন সাহেব রাজ্য ছিল। এইদিকে 14 থেকে 15 মাইল আর এইদিকে 60 থেকে 5 মাইল। দীর্ঘ 30 বছর রাজত্ব করেছেন হুসেন শাহ। এই হুসেন শাহ একবার মরণ ব্যাধি হয়েছে, সনাতন মিশ্রের কাছে গেলেন, আমার মরণ ব্যাধি। বললেন, এক কাজ করো, তোমার রোগ যদি ভালো করতে হয় তাহলে মুকুন্দ কবিরাজের কাছে যাও। স্পর্শ করলে তো মুকুন্দ কবিরাজ সবার চিকিৎসা করেন না, একমাত্র দিনহীন ভিখারি যারা, উনাদের চিকিৎসা করেন। এবং মুকুন্দ কবিরাজের কাছে সিরা বস্ত্র ভিখারি বেশে যাইয়ার চরণে প্রেমাবিষ্ট হলেন হুসেন শাহ। হুসেন শাহ যেই মাত্র স্পর্শ করলেন হুসেন শাহের শরীরে মুকুন্দ কবিরাজ, সঙ্গে সঙ্গে তার মরণ ব্যাধিটা ভালো হয়ে গেল। এখন নবদ্বীপে যারা যান, গেলে দেখবেন হুসেন শাহের সেবিত বিগ্রহ এখনো নাকি নবদ্বীপে আছে। সেই মুকুন্দ কবিরাজের ছেলে হচ্ছে রঘুনন্দন। আজকে যিনি রঘুনন্দন অনুগত হয়েছে, এখন মুকুন্দ কবিরাজ যাবে কবিরাজি করতে, আর সন্তান রঘুনন্দনকে বললেন, আজকে গোপীনাথের সেবা দিও। এই মুকুন্দ কবিরাজের বাড়িতে গোপীনাথের পাথরের বিগ্রহ। আস্তে আস্তে লক্ষ্য করুন, ওদিকে শোনা যায় তো? নানি শোনা যায়? পাথরের বিগ্রহ। আমি রঘুনন্দন সম্পর্কে দুইটা কথা বলার কারণ হচ্ছে, একটু জানুন রঘুনন্দন আসলে কে ছিল। এবং রঘুনন্দনের পিতা মুকুন্দ কবিরাজ বললেন, রঘুনন্দন রে, আজকে গোপীনাথের সেবা তুমি দিও, আমি একটু কাজে যাচ্ছি বাইরে। এখন রঘুনন্দনের মা তালা সাজিয়ে দিয়েছে রঘুনন্দনকে। রঘুনন্দন গোপীনাথের পাথরের বিগ্রহ মন্দিরের ভিতর প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছে। মা তালা সাজিয়ে দিয়েছেন নাড়ু। গোপীনাথের সম্মুখে যাইয়া বলছে, ছোট্ট ছেলে রঘুনন্দন,
কিভাবে বলছে দেখুন, দীনতা যদি না আসে, ভিখারি বেশ যদি না হয়, যদি বলেন আমি অহংকার, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আরে বাবা এগুলো তো ক্ষণিকের জন্য। যারা জগতে আইছেন একটা টাকা কেউ আনছেন সঙ্গে, আনেন নাই, আর মরার সময় নিতে পারবেন নি একটা টাকা। আপনার যে সন্তানকে কত লালন পালন করছে সে আপনার সঙ্গে যাবে যাবে না। মনের ভরসা করো কার? নলের কার পাতি দিয়ে শ্মশানের বিছানা তোমার। যারা পরিবার থেকে চলে গেছেন আপনারা দেখবেন, এটা এক্সাম্পল, জগতে কেউ আসে না, তাই দীনতা হন, দরিদ্র হন, কাঙ্গাল হন ওই চরণে। কারণ কে কোন সময় মরবো একমাত্র ভগবান জানে। আমি সৈনিক মনোরঞ্জন কীর্তন এসেছি, বাড়িতে যাইতে পারবো, তার গ্রামে কেউ দিতে পারবে না, আপনারাও পারবেন না, আমিও দিতে পারবো না ভগবান ছাড়া। রঘুনন্দন গোপীনাথের সম্মুখে যাইয়া বলছে, হে গোপীনাথ, বাবায় তন্ত্র জানে, মন্ত্র জানে, বাবার বিদ্যা আছে, ভক্তি আছে, আমার ভক্তি নাই, আমি কিছু জানি না, তুমি আমার সেবাটা গ্রহণ করো। খাইতে এই যে কি নাম, কীর্তনিয়া কিশোর, উনি কীর্তন করেছে, গুষ্ঠলীলায় যারা ছিলেন দেখবেন, শ্রীরাম ইয়া করে নন্দের নন্দনা, বুঝিতে না পারি খানে তোমার মন্ত্রণা, তুমি লীলায় ঘরে বসে মাঠে গেলা পান উন্মুক্ত হয়ে ফিরে যতে পড়া খাও। শ্রীরাম সুদম দেখে বলছে, ভাই আমরা সামান্য রাখাল, আর তুমি রাজার ছেলে, আমাদের ভক্তি নেই, আমাদের বিদ্যা নেই, বুদ্ধি নেই, ভক্তি। যেই মাত্র ভগবান মায়ের কোলে বসে বসে সন্ন্যবনী সেবা করছে, আর যেই মাত্র শ্রীরাম সুদাম বলে আমরা কিছু জানি, ভগবান ভগবত বলে গিয়ে এসে শ্রীরাম সুদামকে জড়িয়ে করে কাঁদছে। কালকে যারা গোষ্ঠীরা শ্রবণ করছেন আপনারা শুনতে পেয়েছেন। এর জন্য এই রঘুনন্দন জায়গা বলছে এইভাবে, হে গোপীনাথ, গোপীনাথ আমার বিদ্যা নেই, ভক্তি নেই, বাবা দিয়েছে তুমি সেবা না। আচ্ছা আপনারা হোকা পাথরের মূর্তি কি বাড়িতে তো প্রত্যেকের আছে, ফটো বিগ্রহ হোক আর মূর্তি বিগ্রহ হোক, মানে আছে তো, আপনারা দিয়েছেন, কখনো খেয়েছেন? আমি কালকে বলেছিলাম যে ভালোবাসার মানুষ খুব সহজে পাইলে তার পদক থাকে না, ভগবান এটা ভক্তের পরীক্ষা। এইভাবে তালা সাজিয়ে বলছে, গোপীনাথ সেবা করো। গোপীনাথ সেবা করছে না, বললো বাবা দিলে খাও, বাবা দিলে সেবা নেই, আর আমার সেবা নিবে না। ও বুঝতে পেরেছে আমার তো সেই ভক্তি নেই, এই বলে অজরে কাঁদছে রঘুনন্দন। ভগবান খাইকে বলেছিলাম, ভক্ত যদি কিনতে হয়, ভগবান চরণকে যদি কিনতে হয়, একমাত্র ভক্তি, শুদ্ধ ভক্তি আর সরল প্রেমী বাদাগামী সকালে, আর সহজতা পায় না বলে বিদ্যা বুদ্ধি আর কৌশলে। বেদ বিদ্যা তুই কিছুই না জানে সে যদি গৌরাঙ্গ বলে, আর নয়নানন্দ বলে সেই সকলে জানে সর্বসিদ্ধি করে। এই কথাগুলোর অর্থ আপনারা বুঝেন, এই জন্য পুনরাবৃত্তি করছে। বলছে গোপীনাথ দেখেন কত সরল, কত ভক্তি। গোপীনাথ সেবা নিবে না, আমার তো ভক্তি নেই, একমাত্র নয়ন জল ছাড়া কিছু নেই, এই বলে রঘুনন্দন অজরে কাজ। যে মাত্র
গোপীনাথ পাথরের মূর্তি রইতে পারলেন না। পাথরের অচল মূর্তি সচল হয়ে এইভাবে হা করছে, রঘুনন্দন। তাই আজ রঘুনন্দন দে আমি সেবা নে, রঘুনন্দন তুমি দে আমি আমি সেবা নে, রঘুনন্দন দে আমি সেবা নে, রঘুনন্দন দে আমি সেবা নে। বক্ত দিচ্ছে আর ভগবান সেবা করছে। এই দিন গত হইল, মুকুন্দ কবিরাজ এসে বলছে, কিরে ঠিক মতো সেবা দিয়েছি? বলে দিয়েছি মানে গোপীনাথ একটা নারীও রাখলো না, সব সেবা দিয়েছি। বাবা বিশ্বাস করছেন না, বিশ্বাস করার তো কথা নয়, ওর হরিবল বিশ্বাস করার তো কথা নয়। মুকুন্দ কবিরাজ বলে দেখাতে পারবে? বলে হ্যাঁ দেখাতে পারবে। মা তালি দিয়েছেন তো মন্দিরের ভিতর প্রবেশ করে দরজা বন্ধ করেছে, আর রঘুনন্দন মন্দিরের বাইরে দরজার পাশে। রঘুনন্দন গোপীনাথকে সেবা দিচ্ছে আর ভগবান সেবা দিচ্ছেন। যেই মাত্র মুকুন্দ কবিরাজ দরজাটা খুললেন, অমনি করে ভক্ত আর ভগবানের মধ্যে একটা দেয়াল সৃষ্টি হয়েছে। তার সেই চর্মচক্ষু ছিল না, তাই দর্শন করতে পারলেন না, কিন্তু বুঝতে পারলেন। বুঝতে পেরে এখানে সাহিত্যের ছাত্র কারা আছেন, মানে বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছে যারা আছেন, ছাত্রছাত্রী কারা আছেন? আছেন? হ্যাঁ, বাহ। আমরা পেয়েছিলাম যে পদার্থ বিজ্ঞান, যেটা ফিজিক্স, এই পদার্থ বিজ্ঞানের মধ্যে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার আছে যে বৈদ্যুতিক আবেশ। এই বৈদ্যুতিক আবেশটা কি? যে ও কারেন্টে লেগেছে, ওরে আমি ধরেছি, আমিও লেগেছি, আমাকে যে ধরেছে সেও লেগেছে। এর জন্য বলা হয়, যদি কোন সত্য কৃষ্ণ ভক্তের চরণের ছোঁয়ার কৃপার কারণে আমার অশুদ্ধ দেহটা কৃষ্ণ ভাবনামৃতে পরিণত হয়ে যেতে পারে, এর জন্য তো ভগবান শিখাইলেন ভক্ত আলিঙ্গন প্রেমাবিষ্ট হয়ে পড়া। কারণ মাধুর্যের ভগবান কলিতে এসে বক্তা বেশে রাজমুকুট রাজটিকা পরিত্যাগ করে স্কন্দে বিদ্যার যিনি গায়ে নামাবলী মস্তক মুন্ডন কপালে তিলক, ভক্ত বেশে কখনো ভক্তের চরণে আর কখনো ভক্ত ভগবানের চরণে শিখাইলেন। আরো শিখাইলেন বিমানে উঠলে দেখবে সব সমান। তাই ভজনে জীবের প্রেম নামে উচ্চ বৈষ্ণব সেবন, ইহা বিতর্ণ ধর্ম নাই সনাতন। যতদিন পর্যন্ত সব জীবকে সমদৃষ্টিতে আপনি দেখতে না পেরেছেন হবে না। আর মুখের রুচির জন্য আশা রাখতে পারেন, কিন্তু নামের রুচি কৃপার জন্য বৈষ্ণবাচার এইভাবে বৈষ্ণবাচার সেবন করতে হবে। আর সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা বৈষ্ণবের আরাধনে এলেন হরিধরে। তাহলে পিতা কিন্তু বুঝতে পেরেছেন কৃপার কথা, যেই মাত্র বুঝতে পেরে দেখুন ভক্তির কথা, ভক্তিতে পিতা পুত্র নেই। রঘুনন্দনের পিতা মুকুন্দ কবিরাজ সঙ্গে সঙ্গে রঘুনন্দনের চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ে গেলেন, সন্তানের চরণে পরে বললেন, হে রঘুরে, তোর মতো ভক্তের সঙ্গ যে করিতে পারি, ভক্তের সঙ্গ যেন
করিতে পারি। অন্য বাসনায় আমার আর নাই তো, পরে রে রঘু, তোর মতো ভক্তের সঙ্গ যেন আমি করিতে পারি। ভক্তের সঙ্গ যেন করিতে পারি। এই আশীর্বাদ করো তুমি আশীর্বাদ তোমরা ভক্তের সঙ্গ যেন করিতে পারি রে। আশীর্বাদ করো সকলে, ভক্তের সঙ্গ যেন করিতে পারি। সুবিধান, এটা আমাদের চাওয়া উচিত। এই রঘুনন্দন হচ্ছেন আজকের কেশব রঞ্জন দাস। উনি আপনাদের এলাকার কারো ছেলে, কারো ভাই, কারো ভাতিজা। আপনারা একটু কৃপা করিয়া একটু আশীর্বাদ করুন। আজ মহাপ্রভু কি করলেন? মনে মনে চিন্তা করছেন, আজকে তো চাঁদের বাজারটা ভেঙে যাবে। তাই মহাপ্রভু ওই গোলকের প্রেম বলে
ফাটে ফাটে মন ফাটে ফাটে মন মন তাই গৌরীদাস কীর্তনিয়া আজি বলো আজি কান্দিছেন আমার মহাপ্রভু উদার করিয়া আপনি নিত্যানন্দ করহ দাদুর সঙ্গে তিলক করে কিন্তু এখানে আসার পরে খালি ফুটাটা দিল তখন দাদুর সঙ্গে তিলক করে তোমার বিদায় তুমি দাও ভাই তোমার বিদায় তুমি দাও ভাই ওই আমি বিদায় দিতে পারবো না ভাই তোমার বিদায় তুমি দাও ভাই আমি বিদায় দিতে পারবো না ভাই তোমার বিদায় তুমি দাও ভাই আমি বিদায় দিতে পারবো না ভাই তোমার বিদায় তুমি দাও ভাই নরোত্তম আসে বলে আরে কাবিয়া কাবিয়া পরে কেমনে আনন্দের বাজার আজ যাইবে রে ভাঙ্গিয়া চাঁদের বাজার দেখে যাবে আমি ভক্ত বলে চলে যাওয়া চাঁদের বাজার দেখে যাবে চলে যাবে